গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের বলেছিলাম যে প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, একদিন দুদিন হয়তো বাদ চলে যেতে পারে, কিন্তু আমি রেগুলার বেসিসে কিন্তু তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করছি এভরিডে। আমার লাইফে প্রত্যেক দিন যাই ঘটুক না কেন, যেটাই ঘটে যাক না কেন, তোমাদের সাথে সব সময় শেয়ার করি আর সব সময় শেয়ার করব। আজকেও সেরকম একটা সুন্দর দিন বলতে পারো। আজকে অনেক দিন পর আমাদের স্পেশাল গেস্ট আসছে, আমার মাসি শাশুড়ি। এর আগের দিন বলেছিলাম কিনা আমার মনে নেই। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির দুই মেয়ে। ওরা আসলে জানো তো আমরা সবাই অনেক বেশি আনন্দ করি, অনেক বেশি মজা করি। আমরা প্রত্যেক দিন মানে এই জবে থেকে শুনছিলাম যে ওরা আসবে, অনেক দিন ধরে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি ভাবছিলাম যে ওরা কবে আসবে। ওরা যখন আসে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি, অনেক জায়গায় ঘুরতে যাই, খেতে যাই, খুব ভালো লাগে ওদের সাথে। স্পেশালি আমাদের বন্ডিংটা আরও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ভালো লাগে। প্রত্যেক বছর আমরাও হয়তো বছরে একবার ওদের বাড়ি যাই বা ওরা বছরে একবার আসে। সবারই তো নিজেদের লাইফে প্রচুর কাজ থাকে, সেগুলো সামলিয়েও যে বছরে একবার আমরা দেখা করি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এখন সবাই মিলে স্নান টান করে অনেক ফাস্ট খেতে বসেছি, কারণ আজকে সব কিছু মানে ঠিকঠাক টাইমে হচ্ছে, কারণ মাসি এসছে। মাসি সব সময় সব কিছু একদম ঠিকঠাক টাইমে যখন আসবে তখনই কিন্তু সব কিছু পারফেক্ট টাইমেই হয় আমাদের বাড়িতে। তো দেখো কি সাংঘাতিক রোদ, এই রোদে আমি কালী মন্দিরে এসেছি। একটু জল দিয়ে দিলাম, কারণ আমাদের কালী মন্দিরের ওপরে যে ছাউনি জিনিসটা নেই, প্রচণ্ড রোদ। জানি না এতটা গরমে ঠাকুর কি করে আছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই মিলে, যেহেতু অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা কিন্তু আজকে ভালো একটা সুন্দর জায়গায় যাব। কোথায় যাব সেটা পরে বলছি। এখন চলো একটু বাড়িতে যাব, কিছু কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করব, তারপর এসে রেডি হব। এখন একটু টাচ আপ দিয়ে চলে যাচ্ছি, কারণ ওই কাজটাও আমার ইম্পর্টেন্ট, এখন না গেলেই নয়, যেতেই হবে। ওই কারণে আমি ওই কাজটা করে আসি, তারপর যাব একটা ভালো জায়গায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো সেটাও অবশ্য আমাকে জানাবে। বাড়ি গেছিলাম, বাড়ি থেকে ঘুরে এই জাস্ট এলাম, আর এই যে আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি বারোদলের মেলায়। আর আগের দিনে আমার ছেলের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তোমাদের বলেছিলাম যে শরীরটা একটু খারাপ ছিল, কালকে পর্যন্ত খারাপ ছিল, আজকে হালকা একটু খ্যান খ্যান করছে, কিন্তু আগের থেকে অনেক ভালো আছে, ব্যথাটা প্রায় কমে গেছে, জ্বর একটু একটু এসছিল। তো মাসিরা এসছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম, ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর ওগুলো মাসি শাশুড়ির মেয়ে। আগেও আমার ব্লগে তোমরা দেখেছো। তো আজকে যাচ্ছি বারোদলের মেলায়, সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো। সবাই মিলে রেডি হয়ে বাড়ির মোড়ের মাথায় দাঁড়ালেই বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে বারোদল এতটাই কাছে, আমাদের মানে হেঁটে হেঁটেই আমরা চলে যাই। কিন্তু যেহেতু বাচ্চাটা ছিল, ভাবছিলাম যে না টোটো করে যাই, তারপর ভাবলাম সবাই যখন আছে সে কোলে কোলে নিয়েই ওকে চলে যাব, কোনো অসুবিধে হবে না। আর এই যে বারোদলে আমরা চলেও এসেছি। আমি জানো তো অনেক কিছু তোমাদের সাথে পুরো বারোদল একদিন ভালো করে ঘুরে সমস্ত কিছু শেয়ার করব। বারোদলে এমন কিছু নেই যে এখানে মানে এই মেলাটাতে বসে না। যাদের বাড়ি কৃষ্ণনগর তারা তো তোমরা সবাই জানো, যারা এখানে বাইরে থাকো তারাও কিন্তু অনেকে মানে এই বারোদলের মেলা দেখতে আসে। এই মেলাটা কিন্তু 1 মাস ধরে হয়, আর সেই ছোট্টবেলা থেকে এই মেলাটা দেখে আসছি। আস্তে আস্তে দিন যাচ্ছে, মেলা অনেক বেশি উন্নত হচ্ছে, অনেক বেশি বড় হচ্ছে, পুরো রাজবাড়িটা মানে ভরে যায়। আমাদের কৃষ্ণনগর যে রাজবাড়ি, সেখানেই হয় এই বারোদল মেলাটা। আর সমস্ত কিছু যেটা দেখবে সেটাই ভালো লাগবে, সেটাই কিনতে ইচ্ছে করবে। কিন্তু কি বলতো, সময় হাতে একদম কম ছিল, ছোট বাচ্চাকে নিয়ে গেছি, আর এতটা গরম, মানে একটু কষ্টই হচ্ছিল। তারপর আমরা ভাবলাম, আমি আর আমার মা ভাবলাম, মানে আমার শাশুড়ি মা ভাবলাম যে চলো আমরা বাড়ি চলে যাই, কারণ এতটা গরমে মায়েরও শরীর খারাপ লাগছিল, আর আমারও ছেলেকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ও একটু কান্নাকাটিও করছিল। এত ভিড়ভাড়টা ও প্রথম থেকেই তো পছন্দ করে না, তোমরা জানো। তো মাসিরা সবাই থাকলো, আর আমরা চলে যাব, কারণ এতটা ভিড়ভাড়টাই থাকা পসিবল না এতটা গরমের মধ্যে, মানে বিশেষ করে এতটা গরম তো নেওয়াই যাবে না। তো চলো আমরা এখন বাড়ি যাব, আর বারোদল মেলা পরের দিন তোমাদের সাথে খুব ভালো করে একদিন শেয়ার করে দেবো। আর সব কিছুই তো রয়েছে, দেখো এখানে মানে আমি কিছুই কিনিনি, কারণ আমি আজকে ভাবছিলাম যে এটা নেবো সেটা নেবো, তার বললাম যে আজকে ভালো করে সব কিছু দেখে যাই, নেক্সট দিন যখন আসবো তখন কিছু না কিছু তো নিশ্চয়ই কিনবো। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণের জন্য বাই।